দিদি দিদির কাজ করছিল, তোকে তো তোর কাজটা করতে হবে নাকি? বাবা, হ্যাঁ আজকে বলো না কি কি হয়েছিল। দিদি দেখ, বাবা কিছু বলছেই না, তুই বল তো। ওই আমার ছবি তুললো, আমি বসেই ছিলাম সিনেমার নায়িকাদের মতো। আমি চাই না আমার হবু বউ কারো বাড়িতে কাজ করুক। আর বিয়ের পর যখন ওকে ফাইনালি সংসার করতে হবে, তাহলে সব মডেলিং ফডলিং করে কি লাভ? আমাদের বাড়ির মেয়ে বউদের না মডেল হওয়া মানায় না। ঘন্টু, এনে ওকে খাইয়ে দে। নিশ্চয়ই ডায়লগ ভুলে গেছে। অ্যাকশন। ছি 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 ছি, এ কি শুনলাম আমি ছেলের কাছে? হ্যাঁ, ওভার অ্যাক্টিং এর দোকান পুরো। ভেবেছিলাম আপনার মেয়ে শান্ত, সুশীল, বাধ্য। এ তো দেখছি একদম বিপরীত। ভালোই তো টুপি পরাচ্ছিলেন আমাদের। এ কি বলছেন? এ কি বলছেন মানে কি? আমার ছেলে যেচে আপনার বাড়িতে এসে মেয়েকে নিয়ে গেল মন্দিরে, আর ও সেখান থেকে পালিয়ে গেল। না না, পালিয়ে যায়নি, ও এই বাড়িতে একটা কাজ ছিল, সেটা। কাউকে কিছু না বলে চলে আসাটাকে পালিয়ে যাওয়াই বলে। আমার ছেলে কালকে এত করে বললো না ফিরে আসতে, তাও শুনলো না। আসলে আয়ুষ বাবার কোম্পানির জন্য ওকে কিছু ছবি তুলতে হতো, সেই কারণেই তাড়াহুড়ো করে চলে এসেছে। কি রে বল না। ছোট সাহেবের অফিসের কাজ ছিল, আসতে আমাকে হতোই, কিন্তু উনি আমাকে আসতে দিচ্ছিলেন না, এই জন্য আমি পালিয়ে চলে এসেছিলাম। ও, এখন বুঝি আমার ছেলের থেকে এই বাড়ির কদর বেশি আপনার মেয়ের কাছে। মা, এখনই এই মেয়ে আমার অবাধ্য, জানি না বিয়ের পর কি হবে। আমিও তো সেই কথাই ভাবছি বাবা। হবু স্বামীর কথাই শুনছে না, আমাদের কথাই বার কেন শুনবে? আপনার মেয়েকে আমাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল, কোনো দাবি দাবা করিনি। ভেবেছিলাম ওই এক কাপড়ে আপনার মেয়েকে ঘরের বৌমা করে নিয়ে যাব, কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার করলো। এটা কিন্তু আমরা আশা করিনি। কথাটা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছে। আপনার মেয়ে কাল যা করলো, তারপর আপনার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব কিনা তা নিয়ে আমাদের ভাবতে হবে। দাদা, একমাত্র ছেলে আমাদের, যদি এই মেয়ের সাথে বিয়ে দিই তাহলে তো কিছুদিন পর আমার ছেলের মাথায় উঠে নৃত্য করবে। না না, এই বিয়ে আমি হতে দিতে পারবো না। আবার শুরু করলো। দিদি দিদি, এসব আপনি কি বলছেন দিদি? ঠিকই বলছি, আমার ছেলেটার যে কি হাল হবে। আরে আমরা আর কতদিন, তারপর তারপর আপনার এই মেয়ে আমার ছেলের জীবনটাকে যে একদম বাটা বাটা করে দেবে। ওভার অ্যাক্টিং করলে না ম্যাডামকে টাকা কেটে নিতে বলবো। তুমি যা করেছো ভুল করেছো। আমি মানছি আমার মেয়ে ভুল করেছে। বাবা, দাঁড়া, কিন্তু দয়া করে আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। ওর ভুলটা বুঝতে পেরেছে, ওকে এবারের মতো ক্ষমা করে দিন। আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। না 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 না, আপনি হাত জোর করছেন কেন? আপনি বসুন, আপনি মাথা নিচু করবেন, আপনি বসুন, প্লিজ আপনি বসুন। মা, ওনার কাছে ওনার মেয়ের বিয়ে ওনার স্বপ্ন, এত কাঠখড় পুড়িয়ে মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করেছেন। এখন যদি আমরা বিয়েটা বাতিল করে দিই তাহলে তো ওনাকে গলায় দড়ি দিতে হবে। দেখো দেখো কুসুম, তোমার একটা ভুলের জন্য কত বড় প্রবলেম ক্রিয়েট হলো। তোমার কাছে তোমার চাকরিটা জরুরি না বাবার সম্মান? কুসুম যা ভুল করেছে ও করবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু বাবা, তোমরা এই বিয়েটা ভেঙে দিও না। দেখুন, আমার ছেলে যখন বলছে আমরা বিয়েতে রাজি, কিন্তু খেয়াল রাখবেন এই ভুল যেন আর না হয়। না 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 না, অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি কুসুম আর কোনো ভুল করবে না। দেখুন, আমাদের রীতি অনুযায়ী
বিয়ের আগে হবু বৌমাকে ওই কুলদেবতার মন্দিরে নিয়ে যেতে হয়। তা আপনার মেয়েকে আমরা মন্দিরে নিয়ে যাব ভাবছি আগামীকাল। ভালো তো, ভালো, আমরা সবাই যাব। কেন আপনি মেয়েকে একা পাঠাতে পারবেন না? জামাইয়ের সাথে এখন এইটুকু না ছাড়তে পারলে আপনি বিয়ের পরে মেয়েকে ছাড়বেন কি করে? আপনি সঙ্গে গেলে আপনার পার ডে কাটা যাবে, এটা আমরা বুঝি। না না না, আমি ছুটি নিলে আমার টাকা কাটে না। তাছাড়া আমার অনেক ছুটি জমা হয়ে আছে। বিয়ের সময় অনেকগুলো দিন ছুটি হবে, এরপর মেয়ের কাছে দুবাইতে গেলেও আপনার ছুটি লাগবে, সেগুলো ভেবেই বাবা বলছে। তাছাড়া আপনি আমার উপর বিশ্বাস রাখুন, কুসুম এখন আমার দায়িত্ব। কাল আমি ওকে নিয়ে যাব আর আমি ওকে ফিরিয়ে আনবো। আমাকে দয়া করে যেতে দিন। কুসুম, না বসো। না মানে না, কোথাও যাবে না তুমি, একদম চুপ করে বসে থাকবে এখানে। বেশ, তবে তুমি নিয়ে যেও। শঙ্করদা, দীপালি, এসো এসো, পরিচয় করিয়ে দিই। দীপালি আমার বোনের মতো। দীপালি কুসুমকে মেয়ের মতো ভালোবাসে। শঙ্করদা, ম্যাডাম ওনাদেরকে ডেকেছেন। ও মা, গাঙ্গুলি বাড়িতে যেতে পারবো আমরা, কিন্তু আমাদের সৌভাগ্য। আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসুন আসুন, আমার সঙ্গে আসুন।